দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন নিয়ে নতুন সংশোধনী, রাজনৈতিক সংকটের পর সংসদে প্রবেশে বাধা নিষিদ্ধ। দক্ষিণ কোরিয়া সংসদ সামরিক আইন নিয়ে নতুন বিধিমালা অনুমোদন করেছে, যা ভবিষ্যতে সংসদ সদস্যদের সংসদে প্রবেশে বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা নিষিদ্ধ করবে। এই সংশোধনী এসেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সাময়িকভাবে জারি করা সামরিক আইনের প্রেক্ষাপটে, যা গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণ কোরিয়াকে এক গভীর রাজনৈতিক সংকটে ফেলে দেয়। 2024 সালের 3রা ডিসেম্বর ইয়ন সুক ইয়োল হঠাৎ করে সামরিক আইন ঘোষণা করেন, যখন তিনি একাধিক দুর্নীতির অভিযোগ এবং সংসদীয় অচল অবস্থার মুখোমুখি হন। তিনি দাবি করেছিলেন যে এটি ছিল রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যারা উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল। তবে তিনি তার দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। সে রাতে সামরিক বাহিনী জাতীয় সংসদের সামনে জড়ো হলে আইন প্রণেতারা বাধ্য হন প্রাচীর বেয়ে সংসদে প্রবেশ করতে, যেন তারা প্রেসিডেন্টের সামরিক আইন বাতিলের প্রস্তাবে ভোট দিতে পারেন। বৃহস্পতিবার পাশ হওয়া সংশোধনী অনুযায়ী এখন থেকে কেবলমাত্র সংসদের স্পিকারের অনুমোদন ব্যতীত সেনা ও পুলিশ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করতে পারবে না। এছাড়াও সংসদীয় কার্যক্রমে সামরিক হস্তক্ষেপের সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাজনৈতিক সংকটের ফলে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিবাদ শুরু হয়। ইয়ন সুক ইয়োলের সরকারে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের অনেকে ইতিমধ্যেই তাদের পদ হারিয়েছেন এবং কিছু জনকে গ্রেফতারও করা হয়েছে। ইয়ন নিজেও অভিশংসিত হয়ে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত হন এবং বর্তমানে বিদ্রোহের ষড়যন্ত্রে আদালতের মুখোমুখি। এই সংকটের জেরে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি বিভাজিত হয়ে পড়ে। ফলে জুন মাসে অনুষ্ঠিত জরুরি নির্বাচনে বিজয়ী হন বিরোধী দলীয় নেতা লি জে-মিয়ং, যিনি এখন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট। সাংবাদিকদের সঙ্গে সিওলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি বলেন, আমার সরকার উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা নয়, বরং শান্তিপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টা করবে। এই নীতি সাবেক প্রেসিডেন্ট ইয়নের কঠোর মনোভাব থেকে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে আনে। তবে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে বিভক্তি এখনও তীব্র। প্রেসিডেন্ট লির মনোনীত প্রধানমন্ত্রীকে সংসদে অনুমোদন দেওয়ার সময় ইউএনের দল পুরোপুরি ভোট বর্জন করে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সাময়িক শাসনের এক অন্ধকার অধ্যায় রয়েছে। 1980-এর দশকের শেষ দিকেও দেশটি গণতান্ত্রিক পথে ফিরে আসলে ইয়ন সুক ইয়োলের হঠাৎ সামরিক আইন জারির পদক্ষেপ দেশটিকে সেই পুরনো আশঙ্কার মুখোমুখি করে। নতুন সংশোধনীর মাধ্যমে আইন প্রণেতারা একটি শক্ত বার্তা দিয়েছেন, গণতন্ত্রে সামরিক হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।